ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরুর আগে আপনাদের কিছু কথা না বললেই না, এবং এই কথাগুলো যদি না বলি ঘটনা শুনতে ভালো লাগবে না। আমার দাদু এবং আমার নানু আপন চাচাতো ভাই ছিলেন। আমার নানুরা 4 ভাই ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাই রনি। ঘটনাটি রনি নানুর স্ত্রী মানে আমার ছোট নানির সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। 2016 সাল, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় বাবার সাথে আমাদেরও বদলি হয়ে নানান জেলাতে বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। বেশ ভালোই কাটছিল আমার শৈশবের দিনগুলো। হঠাৎ একদিন বাবার ডাক আসে সরকার থেকে। সরকারি কাজে বাবার বিদেশ যেতে হবে। আসলে এটি ছিল বিদেশে একটি কোম্পানির চাকরি, যা পাওয়ার জন্য বাবা চেষ্টা করছিলেন এবং পেয়েও যান। সেখানে বাবাকে সরকারিভাবে পাঠানো হবে 4 বছরের জন্য। বেশ ভালো বেতন, তাই বাবা সেখানে যেতে চান। বাবা আমাদের গ্রামের বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে বলে, কারণ এখানে আমরা নতুন, তেমন কিছু ভালোভাবে চিনি না। আর গ্রামের বাড়ির আশেপাশে থাকলে আমরা সেখানে দাদু ও নানুর বাড়ির সাহায্য পাব। যেমন ভাবা তেমন কাজ। পুরো বিষয়টি আমরা আমার নানু ও দাদু বাড়িতে জানাই। আমার ভেবে খুব আনন্দ হচ্ছিল যে আমরা দাদু বা নানু বাড়ির কাছেই থাকব। এমনি এক রাতে আমার ছোট নানি স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল খানিকটা এমন: বাড়ি ভাড়া নেয়ার জন্য বাড়ি খুঁজতে খুঁজতে তিনি একটি বাড়ির সন্ধান পান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশ সুন্দর একটা বাড়ি, চারিদিকে বেশ সুন্দর পরিবেশ। বাড়িটির ভেতরে গিয়ে তিনি দেখেন 3টি রুম আছে এবং প্রত্যেকটি রুমে কবরের লাশ নিয়ে যাওয়া একটি করে খাটলি পাতা রয়েছে। তার পাশে আগরবাতি জ্বালানো আছে এবং কাফনের কাপড় প্রস্তুত করা আছে। মনে হচ্ছে বস্তুগুলো কারো মৃত্যুর জন্যই অপেক্ষা করছে। এরপর তার ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্ন খুব একটা আমলে নেননি, কিন্তু তিনি পরপর বেশ কিছুদিন একই স্বপ্ন দেখতে লাগলেন। তাও তিনি তেমন কিছু মনে করলেন না। এরপরেই ঘটে মর্মান্তিক ঘটনা।